নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরে যা যা রান্না করব সবই একটু একটু করে সব তুলে ধরব। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, এখানে আমি ডিম রান্না করছি। ডিম রান্না করার জন্য এরকম 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলি অল্প করে তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে প্রত্যেকটাতে একটি করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর অল্প পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি আর লবণ দেব, আর অল্প করে ধনেপাতা দেব। বলেছিলাম ধনেপাতা আমি শুকিয়ে রেখেছি, আমি শুকনো ধনেপাতাই দিচ্ছি, আপনারা একটু কাঁচা ধনেপাতাও দিতে পারেন। এখন আমার এগুলি সব দেওয়াও হয়ে গেছে। অল্প জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে ভাপার জন্য রেখে দেব। চলুন, এটা আমার ততক্ষণ হোক। ততক্ষণ আমি একটি শাক রান্না করব। সে লাল লোটে শাক। লাল লোটে শাকটি আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল, রসুন আর লঙ্কা দিয়ে শাকটি সাঁতুলে নেব, আর অল্প পোস্ত দিয়ে শাকটি নামিয়ে নেব। শাক আমার হয়ে গেছে। এখন আমি তরকারির জন্য কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল, তেজপাতা, গোটা লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, অল্প চিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ অনেকটাই লাল হয়ে গেছে। এর মধ্যে টমেটো দিয়ে অল্প লবণ দিয়ে টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে 2-3 মিনিট তেলে ভেজে নেব। ভেজে নিয়ে অল্প জল দিয়েও 2 মিনিট ভেজে নেব। এখন আমার মশলাটি কষানো হোক। চলুন, ডিমগুলো কি অবস্থা হয়েছে দেখি। দেখুন, ডিমটি কত সুন্দর হয়ে গেছে। একটা চামচ দিয়ে এইভাবে ডিমগুলি সব বের করে নেব। দেখুন, ডিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে সত্যিই অসাধারণ লাগে। এইভাবে একবার হলেও আপনারা রান্না করবেন, আর রান্না যদি করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই বাটির 4টে দেখানো হচ্ছে, আর এখন আমি 2টো কাপ দিয়েও করেছি। কাপেরগুলি দেখানো হয় না, পরে দেখাবো। এখন আমি কড়াইয়ের মশলা দেখুন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর একটু জলও দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণও দেব। ঝোল ফুটে গেছে। এখন ডিম দিয়ে ফুটিয়ে নিলেই রান্না রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। ঝোলের রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই যে কাপে বলেছিলাম, কাপের ডিমটিও দিয়ে দিচ্ছি। কাপেও একইভাবেই বানিয়েছি। এখন ডিমের ঝোলটি কিন্তু রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন অল্প হিং দেব। হিং দিলে ডিমের ঝোলটা স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আলু কেটে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আর পটলও ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম, ওই আলু ভাজার মধ্যে পটলও দিয়ে দিচ্ছি। পটলকেও ভালো করে ভেজে নেব। পটল আলু 2-3 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আলু পটল খুব ভালো করেই ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। আর মুসুর ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলিও দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে তলে লেগে না যায়। এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য জলও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়েছি। এখন আমি পটল ভাজবো বলে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, পটল ভেজে নেব। দেখুন, ডালও সেদ্ধ হয়ে এসছে। ডালটি এখন আমি ছকে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। 2টো মাছের মাথাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভালো ভাজা হয়ে গেছে। এক পাশে ঠেলে গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো ভালো করে, আর কাঁচা লঙ্কা কুচি সেগুলি ছিল ভালো করে ভেজে নেব। ভেজে মাছগুলি ভালো করে ভেজে নিলেই কিন্তু ডালটা দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। একটু মনে হয়েছে তেল দিতে হবে, তাই আমি একটু তেলও দিলাম। তেল দিয়ে ডালটি দিয়ে দিচ্ছি। আর আমি ঘরোয়া রান্না করছি তো, তাই আমি একটু তেল মশলাটা কমই দিচ্ছি। আপনারা তেল মশলা একটু বেশিও দিতে পারেন। এখন আমার পটল ভাজাও হয়ে গেছে, আর এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে সব রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন। দেখছেন ডিমের ঝোলের রঙটা কত সুন্দর হয়েছে।
আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো আপনাদের কাছে নতুন ভিডিও রেসিপি পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।